ক্রিকেট শোতে সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনারা আপনাদের মতামতটা জানিয়েছেন। আজকের যে আলোচনায় প্রথম কমেন্টে যদি যাই, সাব্বির আহমেদ তিনি বলছেন যে বাহুমার ইনজুরি নিয়ে এমন লড়াই করার মানসিকতাকে কি বলবেন? হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে তিনি খেলেছেন গতকালকে। না, তিনি যখন ইনজুরিতে পড়েন তখনই তার ছবি বা মানে খেলাটা দেখে মনে হচ্ছিল খুব ব্যথা পেয়েছেন, মানে তার ভাবভঙ্গি দেখে তাই মনে হচ্ছে। কিন্তু এই যে বড় অ্যাথলেটরা এভাবে নিজেদের প্রমাণ করেন, তিনি খুব দ্রুত তো দুটি উইকেট হারিয়েছে। তো ফোর্থ ইনিংসে লর্ডসে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এমন দিনে আপনাকে থাকতেই হতো উইকেটে, ক্যাপ্টেন সহজে উঠে গেলে হয় না, সেই কাজটা করেছেন। আর মানসিকতা তিনি এভাবে ওই যে ওই ডেডিকেশনের ব্যাপারটা, যে ওই তখন থেকে যিনি ফাইনাল খেলার চিন্তা করছেন তিনি তো ফাইনালে এসে তার ডেডিকেশনে কোনো ঘাটতি রাখবেন না এবং সেই হার মানবেনও না। ফলে সেটাই হয়েছে এবং সেটাই আরেকটা শিরোপার দিকে আসলে সাউথ আফ্রিকাকে নিয়ে যাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা যদি পরের কমেন্টে যাই, রাহুল মনে ইচ্ছা করে পরের কমেন্ট আমাকে পড়তে দিয়েছে। বাংলাদেশের ক্রিকেট কিছু একটার অভাব, যা বাংলাদেশ হারে হারে ভুগছে, আপনার কি মনে হয় সেটা কি হতে পারে রাহুল? এবং এই জায়গায় আবার একটা রিপ্লাইও দিয়ে দিয়েছেন, মানে মুফতি মাহবুবুর রশিদ, তিনি আবার সেটা রিপ্লাই দিয়েছেন যে সাকিবের অভাব, এবং সেটাতে বেশ কিছু রিয়াক্টও করেছে। ইন্টারেস্টিং, মানে কোশ্চেনও আপনারাই করেছেন, রিপ্লাইটা আপনারা দিয়েছেন, ফলে আমাদের তো আসলে খুব বেশি করণীয় কিছু নাই। আপনি কি মানে একমত পোষণ করছেন? না, বাংলাদেশের ক্রিকেটে কিছু একটা না, বাংলাদেশের ক্রিকেটে আসলে অনেক কিছুর অভাব রয়েছে এবং তার মধ্যে অবশ্যই সাকিব আল হাসানের অভাবটা এই মুহূর্তে বাংলাদেশ ভোগ করছে। কেননা এই মুহূর্তে যে একটা ক্রাইসিসের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে, এই জায়গাটাতে আসলে একজন ফিগারের খুব প্রয়োজন বাংলাদেশের ক্রিকেট, যিনি আসলে মাঠের ভেতরে, স্পেশালি যখন আপনি ওই দড়ির ভেতরে ঢুকবেন, তখন যাকে আপনি ফলো করতে পারবেন, যাকে দেখে মনে হবে যে না আমরা এখানে জিততে এসেছি, এমন একটা ফিগার বাংলাদেশের দরকার যিনি পারফর্মার। এবং সেই জায়গাটাতে কিছু ঘাটতি এই মুহূর্তে বাংলাদেশে আছে। বাংলাদেশে হয়তো বা বেশ কয়েকজন পারফর্মার আছে ব্যাটিং বলিংয়ে, ক্যাপ্টেন ম্যাটেরিয়াল আছেন, সিনিয়র প্লেয়ার আছেন, কিন্তু ওই লেভেলের মেন্টালিটি, টাফ মেন্টালিটি, ওই লেভেলের পারফরমেন্স, সেই ধরনের একটা ফিগার বাংলাদেশের প্রয়োজন। ফলে অবশ্যই আমার মনে হয় যে সাকিবের অভাবটা বাংলাদেশ বোধ করছে। আচ্ছা, এই কথাগুলো আমি বলিনি, এই কথাগুলো বলেছেন রাহুল। পরের কমেন্টটা পড়ছি আমি। এমডি ওসমান গদলি বলছেন, ওয়ানডে থেকে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন থেকে বাদ দেওয়ার পর কিছু সাংবাদিক বলছে তাকে না জানিয়ে বোর্ড নতুন ক্যাপ্টেন নিয়োগ দিয়েছে, এতে আপনাদের মতামত কি? যদি তাকে না জানিয়ে নতুন ক্যাপ্টেন নিয়োগ দেওয়া হয় তাহলে ড্রেসিং রুমে এর প্রভাব পড়বে কিনা? আর ড্রেসিং রুমে এর প্রভাব পড়বে কিনা সেটা আমরা মূল শোতে আলোচনা করেছি, যেখানে মানে শান্ত আর মিরাজ তো খুব ভালো বন্ধু, তো আমার মনে হচ্ছে না ড্রেসিং রুমে এর বেশি খুব ভালো প্রভাব পড়বে। আর বা ওই যে তিনি আসার কথা বলেছেন যে বাংলাদেশের হয়ে তারা সবাই একসঙ্গে কাজ করতে চান, বাংলাদেশকে একটা ভালো জায়গায়, বাংলাদেশের ক্রিকেট তো একটু ব্যাকফুটে, সেটা ক্রিকেটাররা আরও ভালোভাবে টের পাচ্ছেন। তো সেই জায়গা থেকে যদি একটা ভালো অবস্থানে নিতে হয় তাহলে একটা দল হয়েই কাজ করতে হবে, আর সেই কাজটা অন্তত মিরাজ শান্তরা করবেন। এক্স্যাক্টলি, সে আশা করতে পারি। তবে কাজটা যে খুব একটা মানে ভালো হয় নাই সেটা আমরা বলতে পারি, যে আপনার একজন ক্যাপ্টেনকে সরিয়ে আরেকজনকে দায়িত্ব আপনি দিতেই পারেন, কিন্তু তার সাথে আলোচনাটা অবশ্যই করে নিতে হবে। আপনি যদি কাউকে একাদশ থেকে বাদ দেন কিংবা স্কোয়াড থেকেও বাদ দেন একটা সিরিজের জন্য, তাহলেও তার সাথে আলোচনা করে নিতে হবে যে আমরা এই প্ল্যানে আগাচ্ছি, এই সিরিজটাতে তুমি খেলছো না, পরের সিরিজে হয়তো তোমাকে আমরা প্ল্যানে রাখবো বা প্ল্যানে রাখবো না, যাই করেন সেটা ক্লিয়ার হওয়াটা খুব বেশি জরুরি, কমিউনিকেশন থাকাটা খুব বেশি জরুরি। সেটা আমার কাছে মনে হয় যে আরেকটু প্রফেশনালি করা গেলে ভালো হতো। পরের কমেন্টে যাই, এই জায়গায় ইফতেখার ইউসুফ তিনি বলছেন যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে টপ অর্ডার ব্যাটসম্যান মাত্র 3 জন। সেক্ষেত্রে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, আসলে ওপেনে আর সাবস্টিটিউট নাই, এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। ওই তো ওপেনার 2 জন, বিজয় আর সাদমান, 3 নাম্বার ওপেনার শান্ত। আসলে শান্তকেও ওপেনার হিসেবে ধরেই স্কোয়াডটা সাজানো হয়েছে, ফলে ব্যাকআপ আসলে সেটাই। এখন দেখা যাক শান্ত ওপেন করেন কিনা, আর ওপেন করলেও তার আমার মনে হচ্ছে যে বিজয়কে যথেষ্ট সুযোগ দেওয়া উচিত, কারণ সবশেষ যে টেস্টটা বাংলাদেশ খেলেছে সেখানে 17 রানের জুটি এসেছে। তো শান্তকে অন্তত প্রথম ম্যাচে আমি ওপেনিংয়ে দেখতে চাই না। 17 রানের জুটি এসেছে, কিন্তু সেখানে বিজয়ের কন্ট্রিবিউশন কি 30-36 রানের 30-36 রানের মতো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি ভালো স্টার্ট এনে দিয়েছেন, কিন্তু আপনি যখন ঢাকা লিগে এই ধরনের পারফরমেন্স বা ঘরোয়া ক্রিকেটে এই ধরনের পারফরমেন্স করে এনেছেন, আপনার বয়স, আপনি কিন্তু ইয়াংস্টার না, আপনার বয়স 22 না যে আপনার উপর আমি ইনভেস্ট করব।
হ্যাঁ আপনার বয়স 33-34, আপনি ক্যারিয়ারে আর হয়তো বা 1-1.5 বছর 2 বছর পাবেন সর্বোচ্চ। না বিজয় কিন্তু বলেছেন 6-7 বছর। সেটা তিনি বলতে পারেন, তিনি 6-7 বছর খেলতে পারলে আমার আপত্তি নেই, কিন্তু আপনাকে যখন এরপরে আপনি সুযোগ দেওয়ার জন্য আপনাকে এ দলের সিরিজে কেন ডাকা হয়েছে, যেহেতু ন্যাশনাল টিমের ম্যাচ আছে, আপনি পরিকল্পনা আছেন, সে কারণেই আপনাকে এ দলের সিরিজটা দেখা, সেখানে আপনি 4টা ইনিংস পেয়েছেন এ দলের বিপক্ষে, এবং আমার যতটুকু মনে পড়ে নিউজিল্যান্ড এ দলের সেই বোলিং লাইন আপটাতে খুব বেশি কোয়ালিটি বোলার ছিল না, একেবারেই কোয়ালিটি বোলার ছিল না, এবং তাদের এগেনস্ট 4 ইনিংসের একটা ইনিংস আপনি কাজে লাগাতে পারেননি, সর্বোচ্চ 48 রানের একটা ইনিংস খেলেছেন, তারপরে ফিরে গেছেন, স্টার্ট পেয়েছেন, কিন্তু ইনিংস টেস্ট ক্রিকেটের মানেটা কি, আপনাকে বড় ইনিংস খেলতে হবে, সেঞ্চুরি করতে হবে যখন আপনি ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাইবেন, সেটা পারেননি, ফলে ভরসা রাখাটা খুব মুশকিল আসলে। এই কারণেই নাজমুল হোসেন শান্তকে ব্যাখ্যা বিষয় না। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার দলে যদি মানে সবশেষ মানে আমাদের ওপেনারদের এতই খারাপ অবস্থা, মাহমুদুল হাসান জয়ের কথা আপনি চিন্তা করতে পারেন, যার ব্যাটে প্রায় 17 ইনিংস বা 18 ইনিংস ধরে মানে কোনো 50 নাই, এক সাদমান ছাড়া আপনি জাকিরের কথা বলতে পারেন, তার ব্যাটও আদতে বড় রান, আপনি সুযোগটা কাকে দিবেন? আপনি অন্তত গল টেস্টে অনেক খারাপের মধ্যে একটু কম খারাপ আপনি বলতে পারেন, এনামূলক বিজয়কে অন্তত গল টেস্টে সুযোগ দেওয়া উচিত, এবং যদি রান করেন তাহলে পরের টেস্ট তো ঠিকই টিকে যাবেন। তারপরে আপাতত শেষ কমেন্টটা মীর অমিত হাসান অভি বলছেন, ক্যাপ্টেন হিসেবে টেস্টের তুলনায় শান্তর ওয়ানডে পারফরমেন্স অনেক ভালো, তাই মিরাজকে টেস্টে আর শান্তকে ওডিআই ক্যাপ্টেন হিসেবে আরেকটু সময় দেওয়া যেত কিনা, মানে উল্টোটা যাচ্ছেন তিনি। ওকে, না শান্ত তো আসলে টেস্টে ক্যাপ্টেন্সি করছেন, এখন তাকে বাদ দিয়ে আবার মিরাজকে দেয়া মানে এইটা একটু আরো বেশি জটিল হয়ে যায়, অলরেডি অনেক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে শান্তকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, এবং যেই দিন আসলে বাদ দেওয়া হয়েছে সেই দিনও তিনি একটা প্রেস কনফারেন্সে বলছিলেন যে নিশ্চয়ই বিসিবি দীর্ঘমেয়াদের জন্য ক্যাপ্টেন্সির কথাও ভাববেন, এবং তার কথা শুনে মনে হচ্ছিল তিনি আসলে 27 বিশ্বকাপকে পরিকল্পনা করে এগোতে চাচ্ছিলেন, এবং তার যে কোনো ক্লু নেই এই ব্যাপারটা সম্পর্কে সেটা তার কথায় বোঝাই যাচ্ছিল, ফলে অলরেডি অনেক জল ঘোলা হয়েছে, ফলে সেই জায়গাটা থেকে তবে এটা ঠিক যে টেস্টে মিরাজ বেটার পারফর্মার, পারফর্মার হিসেবে, ফলে সেই জায়গাটাতে একটা চিন্তা জায়গা ছিল, কিন্তু আসলে এই মুহূর্তে যতটুকু কম কমপ্লিকেটেড করা যায় সেটাই মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো। সেটাই। তবে আপাতত সময় হয়েছে বিদায় নেওয়ার, আমরা আপাতত বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে আবার অন্য কোনো ক্রিকেটীয় গল্পে, অন্য কোনো ক্রিকেটীয় শোতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.